পরিবহন দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে টোটোকে দেওয়া হবে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার, পাশাপাশি নির্দিষ্ট তারিখ যেরকম ঠিক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে টোটোর ক্ষেত্রে টোটো চালকদের নিতে হবে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং টেস্ট দিতে হবে, তারপরে নিতে হবে ড্রাইভিং লাইসেন্স। সরকারি এই নির্দেশিকায় খুশি টোটো চালকরা? অবশ্যই খুশি। কেন? টোটোর জন্য? হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের বৈধতা লাগবে। অনেক টোটো আছে বাইরের থেকে সব চালাতে আসে, বুঝলে তো, মানে এসে ইয়ে করে চলে যায়, আমাদের এলাকার লোকেরা আমরা ঠিক মতোই করতে পারি না। ঠিক আছে, টোটোকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য। টোটোতে আটকানো হবে টেম্পোরারি এনরোলমেন্ট নম্বর দেওয়া একটি স্টিকার, থাকবে কিউআর কোডও। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘোষণায় স্বভাবতই খুশি টোটো চালকরা। নাম্বার দিলে আমাদের গাড়ি চালাতে সুবিধা হবে, হ্যাঁ, সব জায়গায় যেতে পারবো, সব জায়গায় তো আমরা যেতে পারি না। আচ্ছা, ভালো হয়, সুবিধা হয়। কেন? আমাদের অনেক প্রবলেম হয়, তো অনেকে আটকে দেয়, বলে কোথাকার গাড়ি কোথাকার কি, ঠিক আছে, বলে আমাদের অনেক সুবিধা হয়। আচ্ছা, এই ঘোষণা করা হয়েছে সরকারের তরফ থেকে, যেটা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে প্রতিটা টোটোতে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে কথা চলছে, কালকে ঘোষণা করা হয়েছে। তাহলে হলে ভালো হয়, আমাদের অনেক সুবিধা হয়। তাহলে যদি একটা লাইসেন্স দেয় তাহলে সবারই সুবিধা। ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং টেস্ট দিতে হয় বলছে, যেমন বাইক চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থেকে ড্রাইভিং টেস্ট দিতে হয়, টোটোতেও ড্রাইভিং টেস্ট দিতে হয়। এটা উচিত। তাহলে কি অ্যাক্সিডেন্ট কমবে? কমবে। কি কমবে? ড্রাইভিং যদি টেস্টটা দেয় তাহলে এই যারা নতুন নতুন টোটো চালাচ্ছে তারা তো জানেই না কিছু, এদিক সে ঢুকিয়ে দেয়, ওদিক ঢুকিয়ে দেয়, এটা করে ওটা করে, সেগুলো তো আর হবে না। সরকারি রেজিস্ট্রেশন মেলায় টোটো চালকদের খুশিতে অবশ্য সিঁদুরে মেঘ দেখছেন অটো চালকরা। নাগেরবাজার দমদম রুটে চলে অটো এবং এখানে বর্তমানে টোটোও চলছে, যা নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করছেন অটো চালকরা। একদিকে রোজগারে ভাটার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি টোটো সওয়ারি যাত্রীদের দুর্ঘটনার আশঙ্কা করছেন অটো চালকরা। কোনো অটো চালক আবার স্মরণ করিয়ে দিচ্ছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ। হাইকোর্ট জানিয়েছিল জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং কোনো গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলবে না, কিন্তু সেই নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দমদম নাগেরবাজারের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় চলাচল করছে টোটো, আর এতেই আশঙ্কা ঘনাচ্ছে অটো চালকদের মধ্যে। লোকসান তো হচ্ছেই, এত ব্যাটারি রিক্সা কোথা থেকে আসছে? পুলিশগুলো এগুলো ধরছে না। ব্যারাকপুর অনেক জায়গায় ব্যাটারি রিক্সা আটকাচ্ছে, অনেক জায়গায় বাসও বন্ধ হয়ে যাচ্ছে। মার খাবে আমাদের ব্যবসা, মার খাবে আমাদের। যা সেল আছে তার সেল আরো ডাউন হয়ে যাবে, এতে আমাদের জীবিকাতে অসুবিধা হবে। যেমন মালিককে পয়সা দেওয়ার পর নিজেদের কাছে পয়সা খুবই কম, সীমিত পয়সা থাকবে আমাদের। বার খাবে বলতে এমনি তো টোটোওয়ালারা যা উৎপাত করছে, ওই নিয়ে পারা যাচ্ছে না। রাস্তাঘাটে যেখানে সেখানে গাড়ি ঘুরিয়ে নেয়, পরে জ্যামজট বানিয়ে দেয়, তারপরে আবার রাস্তাঘাটে প্যাসেঞ্জার তুলে নিচ্ছে ভুংভাং করে। আর অনেক রকম উৎপাত করে এরা, বলতে গেলে আবার অনেক রকমের দাদাগিরি, দাদা নেতা পেতা ধরে। আচ্ছা, টোটোকে কি বৈধতা দেওয়াতে আরো সমস্যা বাড়লো তো সমস্যা। এমনি অবৈধভাবে ছিল তাই এত উৎপাত করছিল, এবার বৈধতা পেয়ে গেল আরো বেশি উৎপাত করবে। নিশ্চয়ই বাড়বে। কি বাড়বে? বাড়বে না, ধরো তো এমনি ভুলভাল চালায় ওরা। ওদের মানে বলেছে কোর্ট থেকে যে গলিতে চালাতে, ওরা গলিতে চালায় না, রোডে চালায় ওপেন, যেরকম ভাবে ইচ্ছা। টোটোগুলো পরে পাল্টিও খাচ্ছে, লোকের অ্যাক্সিডেন্ট হচ্ছে। একদিকে আশা, অন্যদিকে আশঙ্কা। আশঙ্কার দোলাচলের মধ্যেই টোটোকে স্বীকৃতি রাজ্যের। টোটোর সংঘাত ভবিষ্যতে কোন পথে এগোয়, এখন সেটাই দেখার। ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।